এখানে গল্প করছো? ওদিকে কি অবস্থা দিয়ে দেখো। শুধু বিএমএ পাশ করলেই হয় না। আসতে নতুন জামাই ঘরে। নতুন জামাইটা কি হয়েছে? তাই বলে এসব অনাচার আমি সহ্য করবো নাকি? ইয়ে বাবা, মা তো মনে হয় ঠিকই আছে। বাবা একটু নিশ্চিন্ত হওয়া গেল। আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম বাবার শফিক। না না, হাসি না, হাসি না, হাসির কথা নয়, হাসির কথা নয়। হ্যাঁ, কি করছো ভাইয়া? কিছু না, একটু বসি। বস। তারপর তোর ব্যবসা কেমন? এই চলছে টুকটাক। টুকটাক কি রে, তুই তো হুলস্থুল করে ফেলেছিস। তোর ব্যাপার স্যাপার দেখে আমার নিজেরই বিজনেস করতে ইচ্ছে করছে। না, এসব তোমার কাজ না ভাইয়া। বিজনেস হচ্ছে স্যার ধাপ্পাবাজি। যাকে আমি কিন্তু তোমাকে একটা কথা বলতে এসেছিলাম, তুমি কিন্তু হাসতে পারবে না। হাসির কথা হলে হাসবো না? না। বেশ। ব্যাপারটা হলো গিয়ে যে এ বাড়িতে আমি সবাইকে কিছু না কিছু একটা গিফট দিয়েছি, তোমাকে এখন পর্যন্ত কিছু দেওয়া হয়নি। আমার ইচ্ছে যে আমি তোমাকে কিছু একটা দিই। তুমি কি চাও বল? তোর পাগলামি দূর হলো না? না না না, হাসির কথা নয়। তুমি কি চাও বলো, দামের জন্য কোনো চিন্তা করো না। ঠিক আছে, এক প্যাকেট দামি সিগারেট দিস। এক প্যাকেট সিগারেট? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাকে এক প্যাকেট না এক কার্টুনই দেওয়া যাবে। কিন্তু আমার ইচ্ছে হচ্ছে যে আমি যদি তোমার এবং ভাবির জন্য কক্সবাজারে যাওয়া আসার আগে দুটো রিটার্ন টিকিট দেই, কেমন হয়? ভালো হয় না। কেন? কারণ এখন অফিস থেকে ছুটি পাওয়া যাবে না। ঠিক আছে, তুমি বরং টাকাটা রেখে দাও, যখন ছুটি হবে তখন তোমরা দুজনে মিলে চলে যাও। অত ব্যস্ত হয়েছিস কেন? যদি চাই সবাই দল বেঁধে একসঙ্গে যাব, কেমন? ভাইয়া, এটা কিন্তু ঠিক হলো না। দেখলে, বাবা শুধু শুধু মাকে নিয়ে চিন্তা করেছিলেন। তুমি আবার মার কথা কিছু মনে করো নি তো? দূর, মাকে আমি চিনি না। শোনো, রফিক আমাকে শাসালো, এটা কিন্তু ভালো হলো না। কি ব্যাপার, কি কথা হলো তোমার সঙ্গে? ওই পাগলটার কথা বলো না। আমাদের দুজনের জন্য কক্সবাজারের রিটার্ন টিকিট দিতে চেয়েছিল। তুমি কি বললে? আমি বললাম যেতে পারবো না। কেন? কারণ এখন ছুটি পাওয়া সম্ভব না। আমি অনেকদিন থেকে ভাবছি, কি? মাকে তো অনেকদিন দেখি না, আর মাও একা একা থাকেন। ভাবছিলাম মাকে একটা চিঠি লিখে দিই, এসে বেরিয়ে যান। ঠিক আছে, তোমার যখন ইচ্ছা। চলো, তোমরা খেয়ে নেবে, চলো। চল। শহরে বসে এই কবিতাটি পড়া ঠিক না, গ্রামে গিয়ে নদীর পাড়ে বসে পড়া দরকার, তাহলে জিনিসটা বুঝবে। পরিবেশ দরকার, সব জিনিসের একটা অ্যাটমসফিয়ার লাগে। তুই পড়তে টুনি, তারপর এসব ভেজা ভেজা শোনা দরকার নেই। ভেজরের ফাঁকে দু একটা খুব মূল্যবান কথাও বলি, তোমরা তা বুঝতে পারো না। তুই পড় টুনি। আমার পড়তে ভালো লাগছে না দাদি। শহরে বসে এই কবিতাটি পড়তে ভালো লাগে না লাগা উচিত? তুমি থামো তো, কবিতা পড়ার জন্য জঙ্গলে গিয়ে বসে থাকতে হবে। টুনিতে পার। আমি ঠিক করেছি এখন থেকে আর কোনো কথাবার্তায় বলবো না।
এখন থেকে সব কাজ ইশারা ইঙ্গিতে চালাবো। বেশ চালিও, এখন চুপ করো, যত সব যন্ত্রণা। দাদি, দাদু পানি খেতে যাচ্ছে, তাই না দাদু? ভাইয়া, তুমি খামোখা বেশি বেশি চিন্তা করছো। তোর মতো নিশ্চিন্ত হয়ে থাকা কায়দা আমার জানা নেই। চিন্তা করে লাভ তো কিছু নেই। রফিক, ব্যাপারটা তুমি খুব বেশি লাইটলি নিচ্ছ। আমি মোটেই লাইটলি নিচ্ছি না ভাবি, যথেষ্ট ভাবছি। তা এখন কি করতে চাস সেটা শুনি। সেটা কিছু ভেবে দেখিনি। এই দুদিন কি করলি সেটা বল। সাদেক আলীকে খুঁজছি। সাদেক আলীকে খুঁজে এখন কি লাভ? ওর এখন কি দরকার? দরকার আছে। ও ব্যাটাকে পেলে আমি খুন করবো, এবং খুন করে আমি নিজে ফাঁসিতে ঝুলবো। রফিক, তুমি খুব বেশি ছেলে মানুষই করছো। ব্যাপারটা এখন আর ছেলে মানুষের পর্যায়ে নেই। তুমি এক কাজ করো, শাহানার বরের সঙ্গে দেখা করো। ও উকিল মানুষ, ঝামেলাটা কি হয়েছে ভালো বুঝবে। ছোট বোনের হাজবেন্ডের কাছে গিয়ে বলবো যে আমার নামে একটা চুরির কেস আছে। এটা তো মিথ্যা কেস। আমি পারবো না। তাহলে তালেশ্বরকে বল। না, শোনো, রফিকের মাথার এখন ঠিক নেই, যা করার তুমিই করো। আর শোনো, ব্যাপারটা বাবা মাকে শুনিয়ে লাভ নেই। কিন্তু তাদের কাছে ব্যাপারটা গোপন করবে কিভাবে? জানবি যখন আগে জানাই ভালো। আহা, তুমি বুঝতে পারছো না, বাবা এই বয়সে এটা সহ্য করতে পারবেন না। এই দেশের লোক কত কোটি টাকা সিগারেট মুখে নষ্ট করে তুই জানিস? মামা বসেন। না, বসবো না। জাস্ট রিমেম্বার যে সিগারেটের পেছনে যত টাকা ব্যয় হয় তা দিয়ে আমাদের ওই যমুনা নদীর উপর একটা ব্রিজ করতে পারি জানিস? মামা আপনি কি কোথাও বেরোচ্ছেন? এইটা কিরকম কথা হলো? আমি কি খালি গায়ে তোদের ঢাকার শহরে কখনো বেরিয়েছি? কিছু বলবে নাকি? না, হ্যাঁ, বলার থাকলে বলো। যাচ্ছ নাকি? দাঁড়াও, জাস্ট মিনিট। আচ্ছা, আমার এই ঝামেলাটা হওয়ার পর থেকে আমি লক্ষ্য করছি যে তুমি আমার সঙ্গে কথাবার্তা বলা একদম বন্ধ করে দিয়েছো। এমন একটা ভাব করছো যে তুমি আমাকে চেনোই না, আমি যেন অন্য এক গ্রহের কোনো প্রাণী। কি হয়েছে শারমিন? আমার কথাবার্তা বলতে ভাল লাগছে না। তাছাড়া সবাই তো তোমার মতো না, দুর্ঘটনা ঘটলে কেউ কেউ মন খারাপ করে। মন খারাপ আমারও হয়। না, তোমার হয় না। সবটাই তোমার কাছে একটা তামাশার ব্যাপার। বলো, তামাশার ব্যাপার হতে যাবে কেন? না না শারমিন, তুমি ঠিক আমাকে বুঝতে পারছো না। তোমাকে আমি বুঝতে পারছি না। না, তোমাকে আমি খুব ভালো বুঝেছি। তোমার সবটাই একটা ভান, ফুর্তিবাজের একটা মুখোশ ছাড়া আর কিছুই তোমার নেই। রফিক তার অফিস বন্ধ করে দিয়েছে কিনা জানো? না, জানি না, জিজ্ঞেস করে আসবো। না থাক, পরে জিজ্ঞেস করে চলবে। আমার কিন্তু ফিরতে আজ দেরি হবে। কোথায় যাবে? ভাবছি একটু শাহানার বরের ওখানে যাব। আর আমাদের অফিসে এক ভদ্রলোক আছেন, মজুমদার সাহেব, উনি এসব ব্যাপার খুব ভালো বোঝেন। আচ্ছা, তার বাসায় যাব। শফিক কি চলে গেছে বৌমা? না বাবা, যায়নি।
ওর সঙ্গে একটা জরুরি কথা ছিল। আসি বাবা, আসি। বাবা কি ব্যাপার? ইয়ে বল, আজকের পত্রিকা পড়েছিস? পড়েছি। একটা সংবাদ চোখে পড়েছে। কোন সংবাদ? এই যে লোকজন তাদের চক্ষু দান করে দিচ্ছে। হ্যাঁ দেখেছি। আমি ঠিক করেছি আমার দুটি চোখ দিয়ে দেবো। কি বললে? না, এই মৃত্যুর পরে চোখ দিয়ে দেবো আই ব্যাংকে। দেখ না কি লজ্জার ব্যাপার, আমাদের দেশে এত মানুষ অথচ চোখ আনতে হয় শ্রীলঙ্কা থেকে। নিজের দেশের বদনাম না, কি বলিস? তা তো ঠিকই। হ্যাঁ, আমার ও চোখ দান করে দেওয়ার ব্যাপারে তোর সঙ্গে পরামর্শ করতে চাই। বাবা এতে পরামর্শের কি আছে? তোমার যখন ইচ্ছে তখন দিবে। জীবনে তো কোনো ভালো কাজ করতে পারিনি, যদি একটা সৎ কাজ করতে পারি। এটা কিন্তু বাবা তুমি ঠিক বলে না, সারা জীবন তো ভালো কাজই করে এসেছো। বাবা আমার দেরি হয়ে গেল, আমি আসি। খোদা হাফেজ। খোদা হাফেজ। হ্যালো, আসসালামু আলাইকুম বিআই সাহেব। কেমন আছেন বিআই সাহেব? জি ভালো। বিআই সাহেব, কাল যে বলেছিলেন মাথার বাঁদিকে ব্যথা, সেটা কেমন? জি এখন একটু কম। বিআই সাহেব, আমি রফিককে দিয়ে একটা ওষুধ পাঠাবো, নার্স ভূমিকা। প্রতিদিন সকালে খালি পেটে 1 ফোঁটা করে খাবেন। বিআই সাহেব, একটা সুখবর, আমি চোখ দান করে দিচ্ছি। কি দান করে দিচ্ছেন? চোখ, চোখ, এই চোখ আই ব্যাংকে দিয়ে দিচ্ছি। দেশে চোখ পাওয়া যায় না, এই পত্রিকায় পড়লাম। আচ্ছা বিয়ে সাহেব, এখন রাখি। খোদা হাফেজ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ব্যয় সাহেবকে টেলিফোন করছিলেন? হ্যাঁ। আচ্ছা তোমার কি লজ্জা শরম নেই? দিনের মধ্যে 3-4 বার টেলিফোন। ছি 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 ছি। মানে এই আত্মীয় স্বজনের খোঁজ খবর নেব না? তুমি কি বলো? মোটামুটি। তোমরা কেমন আছো? আমার চলে যাচ্ছে আর কি। না এখনো আমাদের বস আসেনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি অফিস খুলে বসে আছেন? জি স্যার। বন্ধ করে দিন, বন্ধ করে দিয়ে বাড়ি চলে যান। কি হলো, আপনি আমার কথা বুঝতে পারবেন? পারছি স্যার। ফাইন, অন্তত একজনকে পাওয়া গেল যে আমার কথা বুঝতে পেরেছে। জানেন আজকাল আমার কথাবার্তা কেউ বোঝে না। বসুন। স্যার, আমার মনে হয় আপনি ইচ্ছে করলে আবার উঠে দাঁড়াতে পারবেন। কেন মনে হয়? কেন মনে হয় তা বলতে পারবো না, কিন্তু আমার তাই মনে হয়। আপনার দেশ কোথায়? ময়মনসিংহ, নেত্রকোনায়। মাস 6 ধরে একসঙ্গে কাজ করছি, অথচ কখনো আপনাকে জিজ্ঞেস করা হয়নি আপনার দেশ কোথায়। আচ্ছা আপনি জানেন আমার দেশ কোথায়? জি স্যার, ময়মনসিংহ। আমাদের ম্যানেজার সাদেক আলী সাহেবের দেশও কিন্তু ময়মনসিংহ, সে কথা জানেন? জি স্যার।
এদিকে মাথা দিয়ে শুয়েছে যে? রোজ রোজ একভাবে ঘুমোতে ভালো লাগে না, একটু চেঞ্জ দরকার। ঠিকভাবে সব। আচ্ছা, রফিকের কি হয়েছে কিছু জানো? না। কিছু একটা হয়েছে, কাল জিজ্ঞেস করব। কিসের এত লুকোছাপ? বলতে না চলে জানতে চাওয়াটা ঠিক হবে না। ছেলেরা বড় হয়েছে। দেখো, উচিত অনুচিত বোঝার বুদ্ধি আমার হয়েছে, তোমাকে আর লেকচার দিতে হবে না। ঠিক আছে, দেবো না। আর এসব কি শুনছি? তুমি নাকি তোমার চোখ দান করে দিচ্ছ? এই বুড়ো বয়সে আর কত পাগলামি করবে? পাগলামির কিছু না, মরার পর তো এই চোখ আর কোনো কাজে লাগবে না। যদি কারো কোনো উপকারে আসে, এটা একটা ক্ষুদ্র সৎ কাজ। শোনো, এই সৎ কাজ করার অনেক মানুষ আছে, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। কি বললাম বুঝতে পারছো? পাচ্ছি। আর এই সন্ধ্যাবেলা এভাবে শুয়ে আছো কেন? ওঠো, ওঠো। এখন কি করব? কি করবো মানে? আচ্ছা, তুমি সবসময় আমার সাথে ফাজলামি করো কেন? আমি একটু বসার ঘরে গিয়ে বসি। হ্যাঁ, তো সব যন্ত্রণা। বই পড়ছিলাম, ল্যান্ড রিফর্ম বিভিন্ন দেশের। যাকে শোনো, আমি স্থির করেছি কাল সকালবেলায় রাজশাহী চলে যাব। আবারও ছুটোছুটি? আচ্ছা, আমাকে তুমি এক জায়গায় অনেকদিন বসে থাকতে কখন দেখেছো জীবনে? আমি একটা নতুন প্রজেক্ট হাতে নিয়েছি, কাজ করতে হবে না? কিন্তু শরীরটা তো একটু বিশ্রাম চায় না? তা চায় না? চাই অবশ্য ঠিকই, কিন্তু সময় বড্ড কম, খুব কম সময়। 150-200 বছর যদি বাঁচতে পারতাম। লাভ কি তাতে? আর কিছু দেখলাম না, করলাম না, অথচ দেখতে দেখতে মরবার টাইম হয়ে গেল। সব মানুষ তা করে না। যেমন আমি কিছুই করিনি। না, ঠিক না। তুমি করেছো, খুব ভালো কাজ করেছো। তুমি চক্ষু দান করেছো, জানো। মরবার পরেও এই সুন্দর পৃথিবীটাকে তুমি অনেক দিন ধরে দেখতে পারবে। ঠিক করেছি, আমিও তাই করব, নিজেই তাই করব। চক্ষু, কিডনি, ফিডনি, যকৃৎ যা আছে সবকিছু দিয়ে যাও। বসে রফিক। জি না, আমি এখন বসবো না। বাবা আপনাকে এই ওষুধটা দিয়েছেন, এই নাক্স ভূমিকা নাকি যেন নাম। প্রতিদিন খেতে হবে 1 ফোঁটা করে খালি পেটে। বিআই সাহেবকে আমার ধন্যবাদ। তুমি বসো, তোমার সঙ্গে চা আলাপ আছে। শুনলাম তোমার ব্যবসা নিয়ে নাকি সব ঝামেলা হয়েছে। জি, তা হয়েছে। তবে সেসব কথা বলে আপনাকে বিরক্ত করতে চাই না। বিরক্ত তো নাও হতে পারি। না মানে, আমার নিজের প্রবলেম আমি নিজেই সলভ করতে চাই। সেটা খুব ভালো কথা। তবে আইন ঘটিত কোনো জটিলতা হলে তোমার ছোট বোনের হাজবেন্ডের সঙ্গে আলাপ করতে পারো। এসব ব্যাপারে ছেলেটি খুব শার্প। কবি সাহেব কেমন আছে? জি, উনি তো এখানে নেই, রাজশাহী গেছেন। টাকা তুলবার ব্যাপারে? জি। এভাবে আর কত টাকা উঠবে? আচ্ছা, তুমি ঠিক জানো কত টাকা হলে উনি কাজ শুরু করতে পারেন? জি না, আমি জানি না। ওনাকে একবার জিজ্ঞেস করে দিল। আর আমার মনে হয় তোমার ছোট বোনের হাজবেন্ডের সঙ্গে আলাপ করলে বোধহয় ভালো হবে। শাহানা, এসব কাজকর্ম করার জন্য এ বাড়িতে অনেক লোকজন আছে। জানি, তাহলে কি আমি কিছুই করব না?
পড়াশোনা করবে, গান বাজনার শখ থাকলে গান শিখতে পারো। আমি এক ভদ্রলোককে জানি যিনি ক্লাসিক্যাল মিউজিক আর নজরুল গীতে খুব ভালো জানেন, খুব বিখ্যাত লোক। ওনার সাথে আমার কথা হয়েছে, আগামী রোববার থেকে উনি আসবেন। আমাকে না জিজ্ঞেস করে তুমি সব ব্যবস্থা করে ফেলেছো? গানের শখ না থাকলে টেলিফোন করে ভদ্রলোককে নিষেধ করে দেব। ও হ্যাঁ, আমার বাবার লোক পাঠিয়েছেন তার ওখানে কয়েকদিন থাকতে। তোমার কোনো আপত্তি আছে? আপত্তি? এসব তুমি কি বলছো? আপত্তি তো থাকতে পারে, তাই জিজ্ঞেস করছি। আমি ঘন্টা দিয়ে পড়াশোনা করতে চাই, কাজেই তুমি যদি একটু অন্য কোথাও বসতে, মানে পড়াশোনার সময় সামনে কেউ থাকলে আমি ঠিক কনসেন্ট্রেট করতে পারি না। রাগ করলে নাকি? না। ইয়ে, তুমি ছাদে চেয়ার টেয়ার দিতে বলো, আমি 2 ঘন্টা পরে আসছি, তখন দুজন একসাথে কথা বলবো। অনেক জায়গায় গিয়েছি। শাহানাদের ওখানে গিয়েছিলে? না, অনেক দেরি হয়ে গেছিল, কাজে আর যাওয়া হয়নি। দেখি কাল যাব। আমি যাই, ভাতটাকে গরম করে যে রফিকে কিছুক্ষণ আগে এসছে, এখনো খাইনি। তুমি বসে যাও না, দেরি করছো কেন? আমি শারমিনের সঙ্গে বসবো, এখনো খাইনি। আচ্ছা, তোমরা দুজনে এত চুপচাপ কেন? কোনো কথাই বলছো না? কোনো খোঁজ খবর করেছিস তুই? যারা কেস দিয়েছে তাদের সঙ্গে দেখা হয়েছে? ভাইয়া, আমার এই ঝামেলাটা নিয়ে আমার কথা বলতে ইচ্ছে করছে না। আমার প্রবলেম আমি সলভ করব। আরেকটু তরকারি নাও না তুমি। না, কিছুই তো খাচ্ছ না। আরেকটু ভাত দিই। মাথাটা একটু গরম হয়ে গেছিল। দেখো ঠিক মাথা গরম করার সময় এখন না। আয় এদিকে, এখানে বস, তোর সঙ্গে কথা বলি। পুলিশের সঙ্গে তোর কথা হয়েছে? হ্যাঁ হয়েছে। ওরা কি বলছে? ওরা এখন সাদেক আলীকে খুঁজছে। আমি বরং জহিরের সঙ্গে একটু কথা বলি, কি বলিস? ভাইয়া, আমি তোমাদের কাউকে এ ব্যাপারে জড়াতে চাইছি না। যা করবার আমি করতে চাই। কি নিয়ে কথা হচ্ছিল? কিছু না, বসো মা। কদিন ধরে দেখছি গোপনের সাথে সলা পরামর্শ হচ্ছে, কি হয়েছে? কিছুই হয়নি মা। ইয়ে নীলু, মাকে এক কাপ চা দাও না। আমাকেও এক কাপ দিও ভাবি। তুমি খাবে? দাও।
আমাকে ঠিক করে বলতো, শাহানা শ্বশুর বাড়িতে কোনো ঝামেলা হয়েছে? ওর শ্বশুর বাড়িতে ঝামেলা হতে যাবে কেন? না, ওই আনিস ছড়াটা চিঠিবিটি লিখতে পারে। মা, শুধু শুধু একটা ছেলে সম্পর্কে এরকম বলা ঠিক না। আনিস ছেলেটা খুব ভালো। ভালো? ওর মধ্যে কোনটা তুই ভালো দেখলি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, খুব খারাপ। যাচ্ছ কোথায়? চা আসছে, চা খেয়ে যাও। তোরা খা। মা চলে গেলেন? এত রাতে বোধহয় চা খাবেন না। মা আসলে বেশ আপসেট। তোমরা কিছু একটা লুকোচ্ছ, মা নিশ্চয়ই টের পাচ্ছেন। তাছাড়া অধিকার বাবা ঘোষণা করেছেন চক্ষু দান করবেন। বাবা চোখ দান করছেন? হ্যাঁ, তুমি জানো না? না তো। মা, কবির মামার চিঠি এসছে বাবার কাছে লেখা। কি লিখেছে পড়ে শোনা তো। গত পরশুদিন সন্ধ্যায় রাজশাহীতে আসিয়া পৌঁছিয়াছি। খুব ঘোরাঘুরি করিতেছি, কিন্তু বিশেষ সুবিধা হইতেছে না। অনেকেই আমাকে পাগল শ্রেণীর মনে করিয়াছে। কয়েকজনের ব্যবহার অত্যন্ত আপত্তিজনক। আমি দুঃখ কষ্ট সমস্ত সহ্য করিতে পারি, কিন্তু অভদ্র ব্যবহার সহ্য করিতে পারি না। মানুষের নীচতা ও ক্ষুদ্রতা এখনো আমাকে পীড়া দেয়। আমার জনৈক প্রাক্তন ছাত্রের কথায় গতকাল বড় মনে কষ্ট পাইলাম। রাত্রে হোটেলে ফিরিয়া কিছুক্ষণ কাঁদিয়াছি। সাক্ষাতে সমস্ত বলিব। আমি আরো কিছুদিন এখানে থাকিব বলিয়া স্থির করিয়াছি। সকলকে আমার দোয়া দিও। ওই চিঠিটা কার? আমার মা লিখেছেন। ব্যাংক সাহেব ভালো আছেন? জি ভালো। বৌমা, জি মা। ছোট বৌমাকে একটু ডেকে আনো তো, তোমাদের দুজনকে একটা কথা জিজ্ঞেস করবো। আমাকে ডেকেছেন মা? হ্যাঁ, বড় বৌমা তুমিও থাকো। আমি বুঝতে পারছি বাসায় কি যেন একটা হয়েছে, কিন্তু সবাই আমার কাছ থেকে গোপন করছে। তোমরা বলো তো আমাকে কি ব্যাপার? তেমন কিছু না মা। তুমি বলো ছোট বৌমা। রফিকের ব্যবসায় একটা ঝামেলা হচ্ছে। সাদিক আলী নামের যে লোকটা এসেছিল, সেও টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। আমাকে এতদিন বলনি কেন? নিজের ছেলে মেয়েদের বিপদের কথা বাপ মায়ের সবার আগে জানা উচিত। আমি জানি আমাকে তোমরা কেউ পছন্দ করো না, কিন্তু শোনো বৌমা। মা, আপনি যা ভাবছেন তা কিন্তু ঠিক না। খুবই ঠিক। আসলে মানুষের জীবনে এমন একটা সময় আসে, সংসারে তখন তার সব প্রয়োজন শেষ হয়ে যায়। আমার বোধহয় এখন সেই সময়। কে জানি এসেছে, বিদেশি, বাংলা কথা বলছে। আপনি? আমার নাম খাজুকো উয়েমাস। আমি একজন জাপানি। বসুন। ধন্যবাদ। আমি জাপান ম্যাজিক সার্কেলের সঙ্গে যুক্ত। তো আমি এসেছি আনিস নামের একটি ছেলের সঙ্গে কথা বলতে। ওর খুব প্রশংসা শুনেছি। তো আমি কি ওর সঙ্গে কথা বলতে পারি? জি, ও তো দোতলায় থাকে। ও আই এম সরি। সরি হবার কিচ্ছু নেই, আপনি বসুন, আমি আনিসকে ডেকে আনাচ্ছি। ও সো নাইস অফ ইউ।
আমি ওই ছেলেটিকে ম্যাজিককে প্রশিক্ষণের জন্য জাপানে পাঠানো যায় কিনা তাই দেখতে এসেছি। আচ্ছা, আপনি এত সুন্দর বাংলা কোথায় শিখলেন? আপনাদের এই দেশেই শিখেছি। আচ্ছা, আমি আপনাদের মুক্তিযুদ্ধের সময় অনেকদিন এদেশে ছিলাম। আচ্ছা, আপনি কি এক কাপ চা খাবেন আমাদের এখানে? হ্যাঁ, খেতে পারি, যদি চিনি না দেওয়া হয়। আচ্ছা, আপনি বসুন, আমি চায়ের কথা বলে আসছি। আমারও ঘরে মলিন দীপালোকে জল দেখেছি যেন তোমারও চোখে। আমারও ঘরে মলিন দীপালোকে জল দেখেছি যেন তোমারও চোখে। আমারও ঘরে মলিন দীপালোকে জল দেখেছি যেন তোমারও চোখে। আমারও ঘরে মলিন দীপালোকে জল দেখেছি যেন তোমারও চোখে। আমারও ঘরে মলিন দীপালোকে। আচ্ছা, তো আজকে এইটুকুই থাক। যে সরগমের লেসন গুলো দিয়েছি ওগুলো প্র্যাকটিস করে রাখবে, আর এই গানটাও চেষ্টা করবে। আমি সামনে রোববারের দিন আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন দেখলেন আপনার ছাত্রী? গলা তো বেশ ভালোই। সম্ভাবনা আছে কিছু হবে এই লাইনে? হ্যাঁ, না হবার কিছু নেই, তবে এক্ষুনি সবটুকু বলা যাচ্ছে না। বছরখানিক গেলে বোঝা যাবে। ফাইন, 1 বছর পর আপনাকে আমি আবার জিজ্ঞেস করব। চাটা খেয়েছেন? জি, খেয়েছি। আচ্ছা, আবার দেখা হবে। আচ্ছা। শাহানা, আগামীকাল তোমার যদি বিশেষ কোনো পরিকল্পনা না থাকে তাহলে চলো না দুপুর 11টার ফ্লাইটে কক্সবাজার থেকে ঘুরে আসি। 2 রাত থাকবো। তোমার যেতে কোনো অসুবিধা আছে? টিকিট করা হয়ে গেছে? হ্যাঁ, মোটেল সৈকত রিজার্ভেশন করেছি। সবকিছু ঠিকঠাক করার পর আমার মতামত নিচ্ছ? দেখো শাহানা, এক একজনের কর্মপদ্ধতি এক এক রকম। এমন অনেককে পাবে যারা 1 বছর আগে থেকে হইচই করবে কক্সবাজার যাচ্ছি, তারপর সময় টিকিট পাবে না, দেখা যাবে হোটেলের রিজার্ভেশন নেই। বুঝতে পারছো? আমি আসলে খুব গোছানো স্বভাবের মানুষ। এই অভ্যেসটা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। আমি যদি বলি আমার এখন যেতে ইচ্ছে হচ্ছে না, তাহলে কি যাওয়া বাতিল করবে? নিশ্চয়ই। টিকিট করা হয়েছে বলেই যে যেতে হবে এমন তো কোনো কথা নেই। যেতে চাও না? বলে ফেলো। যেতে চাই। দ্যাটস এ গুড গার্ল। না, বাসায় নেই। কখন আসবেন? কিছু বলে যাননি। আপনার কোনো দরকার আছে? ওর অফিস টফিস তো সব বন্ধ। জি না, আমার কোনো দরকার নেই। খোঁজ নিতে এলাম, এখন কি অবস্থা? খোঁজ খবর নেওয়ার কোনো দরকার নেই। যদি অফিস টফিস খোলে আমি বলবো, আপনাকে খবর দেবে। জি আচ্ছা, আমি তাহলে আসি। ওয়ালাইকুম আসসালাম। মেয়েটাকে মিথ্যে কথা বললে কেন? বিনা প্রয়োজনে রোজ রোজ তোমার খোঁজ খবর নিতে আসা আমার ভাল লাগে না। অফিসের সামান্য একজন কর্মচারী, তার এত দরদ কিসের? তো মানুষের জন্য মানুষের দরদ থাকতে পারে না? থাকতে পারে, কিন্তু এতটা না। এই যে ছোট সাহেব, বাজারটা করতে পারবে? তোমার ভাই যেতে পারবে না বলছে, অফিসের সময় হয়ে গেছে। ঠিক আছে, করে দেবো। বিয়ারন ইন্টারন্যাশনালের মালিক লুঙ্গি পরে বাজারে ছোট মাছ দাম দর করে ঘুরে বেড়াচ্ছে। চমৎকার দৃশ্য।
তোমার সেন্টিমেন্টে লাগলে না হয় তোমার ভাইকেই পাঠাই। না না, কোনো দরকার নেই, আমি করে দেবো। ছাই ফেলতে ভাঙা গুলো। আজ একটু ভালো কিছু আনবে। পোলাও চাল আনবে 200। ব্যাপারটা কি? বারে আজ নববর্ষ না? নববর্ষ? আচ্ছা, আমার এমন দুঃসময় যাচ্ছে আর তোমাদের এইসব নববর্ষের কথা মনে থাকে কি করে বলো তো? আচ্ছা, ইংরেজিতে সিম্প্যাথি বলে একটা শব্দ আছে, তা জানো? না, জানি না। এই লিস্টটি দেখে সবকিছু মিলে মিলে আনবে ব্যাস। 100 টাকার একটা নোট দিয়ে 1 হাত লম্বা একটা লিস্টে ধরিয়ে দিয়েছো। আচ্ছা, আমাকে তোমরা কি ভেবেছো? আমি কি আনিস সাহেবের মতো ম্যাজিশিয়ান নাকি? ধরো। এই যে আমাকে একটা ময়লা লুঙ্গি একটা শার্ট দাও তো, বাজারে যেতে হবে। চাচি তোমার উপর রাগ করেছে তাই না? হুম। কি করেছো তুমি? তেমন কিছু করিনি রে। আচ্ছা টুনি, তোর কি মনে হয় আমি মানুষটা কেমন? ভালো। ভালো তো বুঝলাম, কিন্তু কেমন ভালো? খুব ভালো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বল দেখি, এই বাড়িতে সবচেয়ে ভালো কে? দাদু। তারপর? বাবা। তারপর? মা। তারপর? ফুপু। তারপর? চাচি। মাই গড, তাহলে আমি আর আমার মা গেলাম কোথায় রে? আরেকটা মোজা গেল কোথায়? নীলো, নীলো, মোজা কোথায়? খুঁজে দেখছি। কতক্ষণ এভাবে থাকবো? আরেক জোড়া মোজা ছিল না? নীলো, হ্যাঁ নীলো। পাওয়া যাচ্ছে না। তুমি না হয় আজ 2 জোড়া মোজা কিনে এনো। এখন অফিস যাবো কি করে? স্যান্ডেল পরে যাও না। কি? কোটটাই স্যান্ডেল? কোটটাই খুলে পায়জামা পাঞ্জাবি পরে নাও না। রোজ রোজ একই ধরনের পোশাক একটু ভ্যারিয়েশন হোক। শোনো, আজ একটা মজার জোক শুনলাম, শুনবে? জোক শোনার সময় নেই, অফিসের সময় হয়ে গেছে। আজকে শাহানার বাসায় অবশ্যই যাবে। আর রফিকের ব্যাপারটা নিয়ে ওর বড় সঙ্গে একটু আলাপ করো। আর ওদের বলবে যেন বেড়াতে আসছে, অনেকদিন ধরে আসছে না। আজকেই বলো, আজ নেওয়া অবশ্য না। ও আচ্ছা, সে না হয় বলবো। তুমি একটু মোজাটা খুঁজে দেখো না প্লিজ। সমুদ্র দেখতে ভালো লাগছে স্যার? লাগছে। সমুদ্র একটা বিশাল ব্যাপার, এর কাছে এলেই মন অন্যরকম হয়, হয় না? হয়। পুরাতন সব সুখ স্মৃতি মনে আসে, তাই না স্যার? আর একটা মজার ব্যাপার কি জানো? সমুদ্রের কাছে দাঁড়িয়ে কেউ কখনো মিথ্যে কথা বলতে পারে না। তাই নাকি? হ্যাঁ, জানতাম না তো। আমি আরো অনেক মজার মজার জিনিস জানি, ধীরে ধীরে সব তোমাকে বলবো। আচ্ছা শাহানা, তুমি কি এখন ওই ম্যাজিশিয়ান ছেলেটির সমুদ্রের কাছে এসে মানুষ যে মিথ্যে কথা বলতে পারে না তার প্রমাণ পেলে? তুমি ইচ্ছে করে বলতে পারতে না, কিন্তু তা বলতে পারলে না। যখন আমার কাছে সমুদ্র থাকে না, তখন আমি মিথ্যে বলি না। সত্যি কথা বলার জন্য একটা সমুদ্রের দরকার হয় না। তুমি কি জানতে চাচ্ছ? জিজ্ঞেস করো, আমি বলবো। ওরে বাবা, তুমি দেখি দারুণ সেন্টিমেন্টাল মেয়ে। আমি জানি তুমি আমাকে নিয়ে অনেক কিছু ভাবছো। আমি কিছুই ভাবছি না। এসো তো দেখি, একটু হাসি মুখে সমুদ্র দেখি। কবিতা শুনবে?
কবিতা? এককালে ভালো কবিতা আবৃত্তি করতাম। কবিতা শোনার পর কিন্তু বলতে হবে এটা কার লেখা, ঠিক আছে? দিতে পারো 100 ভালো ছেলে, আজন্ম ফলজ্জ সাপ, একদিন আকাশে কিছু মানুষ ওড়ায়। এটা কি আমিনুল সাহেবের বাসা? জি। আমরা ঢাকা মেডিকেল কলেজের সন্ধানের পক্ষ থেকে এসেছি। আচ্ছা। কিছুদিন আগে আমাদের ওখানে একটা মরণোত্তর চক্ষুদান কর্মসূচি হয়ে গেছে। উনি দেখে খুব উৎসাহিত হয়েছেন এবং আমাদের একটা চিঠি দিয়েছেন। আচ্ছা। আমরা তার সাথে একটু দেখা করতে চাই। আচ্ছা, আপনারা বসুন, আমি ওনাকে ডেকে আনছি। ধন্যবাদ। বাবা, বাবা, মেডিকেল থেকে আপনার কাছে কয়েকজন ছেলে মেয়ে এসেছে। কি চান? আপনি খবর দিয়েছিলেন মৃত্যুর পর আপনার চোখ দান করবেন, সেই জন্য কাগজপত্র নিয়ে এসেছে। আপনি নাকি চিঠি লিখেছিলেন? হ্যাঁ হ্যাঁ লিখেছিলাম। ওদের বসতে দিয়েছো তো মা? জি বাবা। ভালো করে চা নাস্তা দাও মা। আচ্ছা। ওরা কি দারুণ কাজ করছে। তুমি চোখ দিয়ে দিচ্ছ দাদু? হ্যাঁ রে দাদুমণি। তাহলে দেখবে কি করে? মরার পরে দিচ্ছি। যাদের চোখ নেই তারা আমার চোখ দিয়ে দেখবে, সে যে কত বড় আনন্দের হবে রে। তুমি এবার রাগ করছো না তো? বিশ্বাস করো মেনু, এটা খুব একটা ভালো কাজ। মেনু তুমি রাগ করো আর যাই করো, এটা আমি করবই। করবেই? হ্যাঁ, জীবনে তো একটা ভালো কাজ করার দরকার। কিছুই তো করলাম না। তুমিও দাও, বুড়ো বুড়ি দুজনে মিলে একটা ভালো কাজ করি। এসো বৌমা। ওয়ালাইকুম আসসালাম। বসুন 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 বসুন। আমরা ঢাকা মেডিকেল কলেজের সন্ধানের পক্ষ থেকে এসেছি। খুব ভালো। আপনার চিঠি আমরা পেয়েছি। আপনার আগ্রহ দেখে আমরা খুবই উৎসাহিত এবং আনন্দিত। আমরা আশা করছি সবাই এই ব্যাপারে উৎসাহিত হবে। তো আমাদের একটা ফর্ম আছে, ওখানে আপনার সিগনেচার করে দিতে হবে। কোথায় করতে হবে? এখানে সিগনেচার করতে হবে। এখানে আচ্ছা, এখানে তো দুদিন সাক্ষী দরকার হবে। সাক্ষী? জি। আচ্ছা বাবা, আমি শারমিনকে ডেকে আনছি। হ্যাঁ, কয়েকটা সই দিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। মিনু, সব ঝামেলা চুকিয়ে দিয়েছি, এখন নিশ্চিন্তে মরতে পারবো। আচ্ছা, চোখ দান করতে হলে কি করতে হয়? তেমন কিছু করতে হয় না, কয়েকটা সই দিয়ে দিলেই হয়ে যাবে আর কি। আমি না একটা চোখ দিতে চাই। একটা? একটা কেন? দুটো দিতে যে ভয় লাগে। না না, ভয় কিসের? কত মানুষ তো দিচ্ছেই। শারমিন, তোমার চা। আমি তো চা চাইনি ভাবি, মার জন্য বানিয়েছিলাম, মা খাবেন না। আচ্ছা, তুমি সবসময় এমন মন মরা হয়ে থাকো কেন বলো তো? মন ভালো করার মতো তো কিছু হয়নি ভাবি। রফিকের এখন দুঃসময় যাচ্ছে, কিন্তু সবসময় দুঃসময় থাকবে না। ওর কোনোদিন যাবে না, চিরদিন এরকমই থাকবে। এটা তুমি রাগের কথা বললে, কিন্তু মনে মনে তুমিও জানো রফিক সামলে উঠবে। ভাবি, বলো। আমি অনেক ভেবে দেখলাম,
বিয়ের পর থেকে ওর সাথে কোনোদিন আমি এতটুকু ভালো ব্যবহার করিনি, অথচ অথচ ওকে আমি খুব পছন্দ করি। পছন্দ করি বলছো কেন? ভালোবাসি বলতে লজ্জা করছে? হ্যাঁ, ভালোবাসো অথচ এমন ব্যবহার কেন করো যাতে পরে অনুশোচনা হয়? কেন যে করি আমি নিজেই জানি না। তুমি একবার তোমার বাবার কাছে যাও, একবার গেলে দেখবে তোমার মনটা অনেক ভালো হয়ে যাবে। তুমি আমার বাবাকে জানো না ভাবি, বাবা একদম অন্যরকম মানুষ। যত অন্যরকমই হোক, বাবা বাবাই থাকে। একবার কান্না কান্না মুখ করে যাও, দেখবে। আমি কেন যাব? বাবা বুঝি আসতে পারে না? বাবা বুঝি সবকিছু ক্ষমা করে দিয়ে তার মেয়েকে দেখতে আসতে পারে না? আর ক্ষমাই বা কিসের? আমি কি কোনো অন্যায় করেছি? আচ্ছা তুমি বলো ভাবি, করেছি কোনো অন্যায়? ন্যায় অন্যায়ের ব্যাপারটা এক একজনের কাছে এক এক রকম। শারমিন, এই তোমার কাছে মাথা ব্যথার ট্যাবলেট আছে? উফ, মাথাটা যা ধরেছে না। আছে, দাঁড়া দিচ্ছি। এই যে দুই বউ মিলে কি হচ্ছে, ষড়যন্ত্র? হ্যাঁ। এদিকে মাকে নিয়ে কি হয়েছে জানো? না, কি হয়েছে? মা তো একটা চোখ দান করেছেন। হ্যাঁ। এখন ঠিক বুঝে উঠতে পারছেন না যে কোন চোখটি দেবেন। একবার ভাবছেন ডানটি, একবার ভাবছেন বামটি। এই নিয়ে মহা দুশ্চিন্তা। আরে আনিস, কি খবর? অনেকদিন আপনাদের সঙ্গে দেখা হয় না। বসো, চা খাও। একটু নেই, মাকে বলো এক কাপ চা দিতে। বসো। টিভি দেখছিলাম, আজকাল কি যে সব বাজে প্রোগ্রাম হয়। কি করে যে মানুষ 3-4 ঘন্টা টিভির সামনে বসে থাকে, আশ্চর্য লাগে। তা তোমার ম্যাজিক কেমন চলছে? ভালোই। আচ্ছা, একজন জাপানি মহিলা এসেছিলেন তোমার সঙ্গে দেখা করতে, নীলু বলছিল। তুমি নাকি বাসা ছিলে না? হ্যাঁ, ওনার সঙ্গে আমার দেখা হয়েছে। ভদ্রমহিলা আমাকে ওই জাপান যাওয়ার একটা ব্যবস্থা করে দিলেন। কথা কি? কবে যাবে? এই তো সামনের মাসে। আচ্ছা, ওখানে ইউরোপ আর এশিয়ার তরুণ ম্যাজিশিয়ানের একটা সম্মেলন হচ্ছে। ওখানে ম্যাজিক দেখো। আরে তো দারুণ খবর। তুমি যে এত বড় ম্যাজিশিয়ান আমাদের জানা ছিল না। আসলে কি জানো, যারা কাছে থাকে তাদের সম্পর্কে আমরা সবচেয়ে কম জানি, তাই না? নিল, আনিস জাপান যাচ্ছে ম্যাজিক দেখাতে, জানো? এত বড় একটা খবর তুমি খালি হাতে দিতে এসেছো? আগে যাও, মিষ্টির প্যাকেট নিয়ে এসো, তারপর শুনবো। এখন আমি তোমার কোনো কথাই শুনবো না। যত বিখ্যাতই তুমি হও, মিষ্টি ছাড়া আমি কোনো কথা শুনছি না। না ভাবি, এখন আর বিখ্যাত হওয়ার কোনো শখ নেই। একসময় তো দিনরাত স্বপ্ন দেখতাম বিখ্যাত হওয়ার। এখন শখ নেই, স্বপ্নও নেই। এটা একটা কথা হলো আনিস, স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে? কেউ কেউ বাঁচে শরীরে, আমি বেঁচে আছি না। আমি তো ভালোভাবে বেঁচে আছি। এই শোনো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আবার কি হলো? কি হয়েছে তোমার? আমার খুব খারাপ লাগছে। এই বৌমা, বৌমা শীঘ্র এসে দেখো তোমার মা কেমন করছে। রুমে নিচ্ছ?
হ্যালো, কে? নীলু? শোনো, তুমি এক্ষুনি এসো। কেন, কি ব্যাপার? মা হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছিলেন। কি বলছো তুমি? চিন্তার তেমন কিছু নেই, এখন ভালো আছেন, কথাবার্তা বলছেন, ডাক্তার এসে দেখে গেছেন, বলেছেন ভয়ের কিছু নেই, ব্লাড প্রেশারে এমন হয়েছে। আমি এক্ষুনি আসছি। ভেসে ভেসছে। আপনি সবাইকে একেবারে ভয় পাইয়ে দিয়েছিলেন বেয়ান সাহেব। এখন কেমন আছে? ভালো। বৌমা, ওনাকে বসতে দাও। না না, ব্যস্ত হবেন না, আপনি শুয়ে থাকুন। আর ওই বেশি কথাবার্তা বলার দরকার নেই। আমার মনে হয় কিছুদিন হসপিটালে থাকলে বোধহয় ভালো রেস্ট। আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। আমি আপনাকে একটা অনুরোধ করতে চাই। এখনই করতে চান? জি। বেশ তো, করুন। আপনি আপনার মেয়েটাকে একটু আদর করে কাছে ডাকেন, আমি দেখি। কই শর্মিন, এদিকে আয় তো মা, আয়। আশা ও আনন্দের যে অপরূপ দিন, তার উল্টো পিঠে দুঃখ ও বেদনার দীর্ঘ রজনী। আশা, আনন্দ, দুঃখ, বেদনা নিয়ে আমাদের এইসব দিন রাত্রে। খুব ভালো আছে। তোরা কেমন আছো? ভালো? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখা হবে। আচ্ছা। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, কেমন আছো? ভালোই আছি। আচ্ছা, কই যা? একটু নীলগঞ্জে যাবো। নীলগঞ্জ? তা ভালো। হ্যাঁ, আচ্ছা। বুঝলি যে শকত, জি স্যার, এই দেশটা বড় সুন্দর।
তোমার কবির মামা এখন কোথায় আছেন? জি, উনি তো নীলগঞ্জে চলে গেছেন। ও, আমার প্রজেক্টের কাজ শুরু হচ্ছে বুঝি? আমি ঠিক জানি না। ওই প্রজেক্ট সম্পর্কে তোমার বোধহয় তেমন কোনো ইন্টারেস্ট নেই। না, ও সব ছেলে মানুষই স্বপ্ন। ছেলে মানুষের স্বপ্নগুলি তো সত্যি হয়, বুড়ো মানুষের স্বপ্নগুলো তো কিছু নেই। শারমিন, রফিকের জন্য কিছু খাবার টাবার দিতে পারো? জি না, আমি এখন কিছু খাবো না, আমি এখন উঠবো। উঠবে? আমার অবশ্য ধারণা ছিল যে তুমি শারমিনের সঙ্গে এখানে দু একদিন থাকবে। জি না, আমার কিছু কাজ আছে। সে কাজগুলো তো এখানে থেকে করতে পারো না? বাবা, ও যেতে চাচ্ছে, ওকে যেতে দাও। ও, তা তো অবশ্যই। তুমি অন্তত আমার সঙ্গে এক কাপ চা খেয়ে যাও। জি ঠিক আছে। শারমিন, 2 কাপ চা দাও। রফিক, শারমিনকে আমি একটা ছোটখাটো ইন্ডাস্ট্রি দেখাশোনা করতে বলেছি, জানো নিশ্চয়ই? জি জানি। যদিও অনেক প্রবলেম আছে, তবে আমার মনে হয় যে ঠিক মতো দেখাশোনা করলে বছরে 2-3 লাখ টাকা রেভিনিউ ওখান থেকে আসবে। দেখাশোনার দায়িত্বটা তুমি নিলে ভালো হতো। আমি আমার পুরনো ব্যবসাটাই দেখতে চাই। আমার মনে হয় না তুমি পুরনো ব্যবসাটা ঠিক আগের মতো শুরু করতে পারবে। বাজারে তোমার অনেক টাকা ঋণ। চেষ্টা করে দেখতে চাই। বেশ, তবে তোমার আপত্তির কারণটা আমি ঠিক বুঝতে পারবো না। বাবা, চা দেওয়া হচ্ছে। হ্যাঁ, চলো। তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? বাজার করতে হবে। রফিক বাসায় নেই, আর বাবা যাচ্ছেন পেনশন তুলতে। ডিম টিম এনে চাই দাও না। আনা বাবাকে দিয়ে। তাছাড়া মা আছেন না, খাবারটা একটু ভালো হওয়া উচিত, তাই না? তা ঠিক। রফিক, আসো বাবা। রফিক, কি বাবা? পেনশন তুলতে যাচ্ছি, 6 মাসের পাওনা হয়েছে। ভালোই তো। তোর জন্য কিছু লাগবে? না না, কি আনবে? বৌমা, তোমার জন্য? জি না বাবা, আমার জন্য কিছুই লাগবে না। হ্যাঁ, বলোই না, লজ্জা কিসের? নিজের টাকায় কিছু দিতে পারলে খুব ভালো লাগে। এই যে আমার লিস্ট। লিস্টি, হ্যাঁ লিস্টি, বাবুল গাম, রং তুলি, পেন্সিল কাটার। এটা কি? আম? হ্যাঁ, আম। এই শীতের সময় আম পাবো কোথায়? বাবলুর লিস্টি কোথায়? হ্যাঁ, বাবলু, বাবলু, কি মুশকিল। বাবলু, পেনশন তোলার দিন বাবা কত খুশি থাকেন, দেখেছো? আর একটা মজার ব্যাপার কি জানো, সেদিন কিন্তু মাও বাবার সঙ্গে নরম সুরে কথা বলে। দাও দেখি কি আনতে হবে, লিখে দাও। দিচ্ছি। মিনু, 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 কই বললে না তো তোমার জন্য কি লাগবে? লাগবে না কিছু। বলোই না, শাড়িটাই কিছু লাগবে? শাড়ি তুমি চেনো নাকি? কি আনতে, কি আনবে? না, চান। বাহ, চমৎকার চা হয়েছে। বিস্কিট দেবো? আরে না না না। আর কিছু না? না। ও 1 টাকা ধন্যবাদ আনবে। বৌমা, জি বাবা। চললাম। আচ্ছা বাবা মহা খুশি, তাই না? আমি চলি। মা, কি রে,
তুমি এক কাপ চা খাবে? আমি তো তোদের মতো অত ঘন ঘন চা খাই না রে। খাও না, শীতের মধ্যে ভালোই লাগবে। আমি কাল দেশে চলে যেতে চাই, অনেক দিনই তো থাকলাম। এত অস্থির হচ্ছে কেন? বাবলুকে এখানে সেটেল করিয়ে তারপরে যাও। এসেই যাই যাই করছো কেন? বিয়ান সাহেব কোথায়? রান্নাঘর। আচ্ছা নিদু, তোদের ঘরে কাজের লোক নেই কেন রে? মা পছন্দ করেন না, একদম সহ্য করতে পারেন না। মায়ের একটু সুচিবাইয়ের মতো আছে তো। তুই বসো, মা আমি তোমার জন্য চা নিয়ে আসি। চার সঙ্গে কিছু খাবে? না না, এই সময় আবার কি খাবো? একটু মুড়ি তেল মুড়ি দিয়ে মাখিয়ে আনি। আচ্ছা, এসব ঝামেলা করার কিছু দরকার আছে বল? আচ্ছা ঝামেলা কি মা? তোমাকে একটু আদর যত্ন করার সুযোগ দাও, নাকি তাও দেবে না? আচ্ছা ঠিক আছে, যা তুই মুড়ি দিয়ে। আচ্ছা। সফি, কি আবার বাবা, তুমি কোত্থেকে? পেনশন নিয়ে ফিরছিলাম, ভাবলাম তোর সঙ্গে দেখা করে যাই। টাকা পেয়েছো? বায়োটাটা করেছো? সফি, এক গ্লাস পানি খাওয়া তো। বাবা, চাটা কিছু খাবে? না। তুমি কি বাবা আমাকে কিছু বলবে? না। বাবা, আমার মনে হয় তুমি টাকাটা হারিয়ে ফেলেছো, ঠিক না? পকেট মার হয়েছে? সাবধানে আসা উচিত ছিল বাবা। সাবধানে তো আসছিলাম, একটা হাত পকেটে সবসময় ছিল। গেছে গেছে, এ নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। আমি চিন্তা করি না, শুধু তোর মার জন্য একটু শুনলেই চেঁচামেচি শুরু করবে। মেয়ে মানুষের বুদ্ধি তো। মাকে না শোনালেই হবে। আমিও তাই ভাবছিলাম, এই জন্য এলাম তোর কাছে। তোর কাছ থেকে কিছু নিয়ে, কি বলিস? ঠিক আছে বাবা, তোমার দুপুরে খাওয়া হয়েছে? না। চলো আমার সঙ্গে ক্যান্টিনে কিছু খাবে, তারপর দুজনে একসঙ্গে বেরিয়ে কেনাকাটা করে ফিরব। টাকা আছে তো তোর কাছে? আছে কিছু। তোর টেলিফোন ঠিক আছে? আছে। কার কাছে ফোন করবে? দেখি বিয়ে হিসেবের সঙ্গে একটু কথা বলি। হ্যালো বিআই সাহেব। সালাম আলাইকুম, কেমন আছেন? বিআই সাহেব, আমার পকেট মার হয়েছে। বলেন কি? কত টাকা? ব্যাপারটা কাউকে বলবেন না। জি না, বলবো না। আপনার বিয়ান শুনলে আবার হইচই শুরু করে দেবে। জি তা তো বটেই। আচ্ছা বিআই সাহেব, রাখি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাকা পেলেই খরচ করে ফেলো, এমন করলে চলে? এত সব কি আনলে? অল্প কিছু আনলাম, বেশি না। তোমার মুখটা আমার শুকনো শুকনো লাগছে কেন? এই সারাদিন রোদে হাঁটাহাঁটি করলাম তো, অন্য কিছু না। মানে এক গ্লাস পানি তো, ঠান্ডা দেখে। বোমা, আমার পকেট মার হয়েছে। চুপ চুপ, কাউকে বলবে না।
বেআইন সাহেব, ছেলেটাকে আপনি আদর দিয়ে মাথায় তুলেছেন, এত বড় ছেলেকে মুখে তুলে দিতে হয়? আই ছেলে, তুমি নিজে খেতে পারো না? এই কথা দিবি তো, আমি চলে গেলেও নিজে নিজেই খাবে। ছেলের অবস্থা যা করেছেন, ওকে আপনাকে ছাড়ে থাকবে? কেঁদে কেটে বাড়ি মাথায় তুলবে। না বেআইন সাহেব, কিছুই করবে না, কান্নাকাটি করবে না। না কাঁদলেই ভালো। বাচ্চাদের কান্নাকাটি আমি একদম সহ্য করতে পারি না, মাথা ধরে যায়। দাদি আমাকে খাইয়ে দাও। মার ব্যাক চট, এত বড় মেয়েকে মুখে তুলে দিতে হবে? খা নিজে নিজে। না, আমাকে খাইয়ে দিতে হবে। আমি খাইয়ে দিই? না বেআইন সাহেব, এসব করবেন না, স্বভাব নষ্ট হবে। খা নিজে নিজে। তুমি হাসছো কেন নানু? এমনিতেই নানু।